তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা জোরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার হার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নফসি নফসি বলবে সবে, কাম দিয়া সব হইবে লাচার। সেই দিন নবী গুণমণি বলবে রাব্বিয়া উম্মতি, উম্মত বলে কাঁদবেন যারে যার। পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার হার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে হযরত ফুলছে রাতের কঠিন পুলে, হযরত তোমার যাও না চলে। আলী দাওমি জানের পাল্লায় উম্মতেরা রুজব হাসর করে দাও না উদ্দেশ্যে থর। উম্মতের বাঁচাও বলবে হায়, পাপী উম্মত কে করিবে পার হার, পাপী উম্মত কে করিবে পার। এর দনকুরার মানুষ পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল যে করো। আমরা সুন্নিরার বড় দোষ, আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা ভণ্ড, আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা মাজার পূজারি, আমরা সুন্নিরার একটা উপাধি হলো আমরা সিন্নিকুর, আমরা দিলাফিকুর কয়ে কয়ে আমরারে সাতায়, আমরারে শুধু কয় আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আরে কেন আমরা নবী নবী করতাম না? কারণ আমার নবী যখন দুনিয়ার জমিনে এখন আগমন করে নাই, আমার আল্লাহ যখন আল্লাহ তাআলার নূর দিয়া আমার হাবিবে মুস্তাফার নূর মুবারকের রূহ মুবারক বানাইছে রে, আমার নবীজি তখনও উম্মত উম্মত করছে। যখন আলমে আরো হাতে আমার নবীর রূহ মুবারক রাখছে রে, আমার নবী তখনও উম্মত উম্মত করছে। যখন আমার নবী মায়ের গর্ভে ছিল, আমার নবী তখনও উম্মত উম্মত করছে। নবী যখন দুনিয়াতে আসছে 12 রবিউল আওয়ালের 570 খ্রিস্টাব্দে, আমার নবী সেদিনও উম্মত উম্মত করছে। দুনিয়ার 63 বছর উম্মত উম্মত করছে। নবী আমার রওজা মুবারকের মধ্যে এখনো উম্মত উম্মত করে, কিয়ামত পর্যন্ত উম্মত উম্মত করবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে যায়, নবী তখনও উম্মত উম্মত করবে। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। ও বন্ধু, আমরা নবী নবী করব না তো ওই ভণ্ড বেদাতি যারা আমাদেরকে ফতুয়া দেয় তারার বাপের নাম কমু নাকি? আমার প্রিয় মুসলমানেরা, গভীর মনোযোগ দাও। কোন জায়গার মধ্যে আমি বয়ানের ধারাবাহিকতা টেনে আনলাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমনি পাঠায় নাই, হায়াতের বাজার শেষ হয়ে গেলে আজরাইলকে পাঠায়। আজরাইল যখন কোন মুমিনের সামনে, ইমানদারের সামনে আগমন করে, আগমন করার সাথে সাথে আজরাইল সর্বপ্রথম একটা মুমিন বান্দার বুক বরাবর এসে হামলা চালায়। বুকের মধ্যে আজরাইল যখন হাতটা রাখে রে, বুকের মধ্য থেকে জবাব দেয়, আজরাইল এই বান্দার বুক দিয়া রূহ নিতে পারবা না,
কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে। ও বন্ধুরে, আজরাইল তখন মুমিন বান্দার কাছ থেকে ফিরা যায়। আমার আল্লাহর হুকুম পায়া আজরাইল আবার মুমিন বান্দার সামনে আসে। এবার মুমিন বান্দার চেহারা বরাবর বান্দারে হাতটা দিয়া দেয়। হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার কপালের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা ডাক দিয়া বলে, আজরাইল, মুমিন বান্দার কপাল দিয়া মুখ দিয়া রূহ বাহির করতে পারবা না। বলে কেন রে? বলে মুমিন বান্দার এই কপালটা দিয়া 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছি। বান্দার কপালের ভিতরে নূর আছে, নূর। বান্দা নামাজ আদায় করার কারণে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার কারণে এই বান্দার কপালে নূরের একটা তাজাল্লি লাগছে। এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। যখন এবার আজরাইল দ্বিতীয়বার ফিরা যাবে, তৃতীয়বার আবার আজরাইল মুমিনের সামনে আসবে। আসার সাথে সাথে তৃতীয়বার মুমিন বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে। ডান হাতের বাহু থেকে আওয়াজ আসবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন পারবো না? বলে বান্দার ডান হাতের ভিতর দিয়া বান্দা মানুষকে দান করছে। বান্দার দানের পাওয়ারের কারণে বান্দার ডান দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বন্ধুরে, এবার বান্দার বাম দিক দিয়া যখন হামলা করবে চতুর্থবার, আজরাইলকে ওই সময় দুইটা ফেরেশতা বাধা দিবে। ডাক দিয়া বলবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়া নিলা না, বাম দিক দিয়ে রূহ নিতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়া রূহ নেওয়া যাবে না। বন্ধুরে, যখন আপনার আমার রূহ নিতে আজরাইলে পারবে না, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে বলা হবে, রে আজরাইল, একটা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা রূহ তুমি স্বাভাবিকভাবে নিতে পারবা না। বান্দা ইন্তেকাল করার সময় তার জবান দ্বারা কালিমা বের হবে। কালেমা পড়া ছাড়া কোনো ইমানদার মুত্তাকি মুমিন মরতে পারে না। হায়রে আমার দনকুরা এলাকার বাবারা, ইমানদার বান্দাটা এবার তখন তার মৃত্যুর শয্যায়, সাকরাতুল মাউতের বিছানাতেই তাকে বলা হয়, মানে মৃত্যুর শেষ সময়, মৃত্যুর আগ মুহূর্তের অবস্থা, শেষ অবস্থা। ওই সময় আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইয়া দিব মুমিন বান্দাটার সামনে। দুইটা ফেরেশতা যখন পাঠাইব, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে আইসা মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগাইয়া দিব। মুমিন বান্দা আতরের সুঘ্রাণটা পাইয়া চোখটা যখন খুলবে, তখন মুমিন বান্দা চোখ খোলার সময় একজন ফেরেশতা মুমিন বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখবে। তখন জান্নাতের তুফার মধ্যে, আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন দেখবে কালিমা তৈয়বাটা লেখা, ওই সময় মুমিন বান্দাটা কালিমা তৈয়বাটা সাথে সাথে পড়বে। পড়ার সাথে সাথে বান্দার জবান দিয়া যে বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে আজরাইল বান্দার রূহটা কবজ করে ফেলবে। রূহটা যখন কবজ করবে, ওই রূহটা নিয়ে আজরাইলে যখন আল্লাহ তাআলার প্রথম আসমানের দিকে রওনা করবে, আসমানের দিকে যাওয়ার সময় আজরাইলের হাতে মুমিন বান্দার রূহটা তখন থাকবে না। বলে হুজুর কি হবে? মুমিন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে পড়ে যাইতে লাগবে। জান্নাতের মধ্যে থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহটারে রাখা হবে, কিন্তু রূহ থাকবে না। বলে কেন থাকে না জানো? তখন রূহকে আজরাইল প্রশ্ন করবে, রূহ রে, কেন তুমি আমার হাতে থাকো না? রূহ বলবে, আজরাইল, এত আস্তে আস্তে কই নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তাহলে কোনোদিন আমি রূহুরে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল তখন তার নূরের পাখাগুলা দিয়া আজরাইল তার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের দরজার মধ্যে যখন যাবে, প্রথম আসমানের দরজার ভিতরে অসংখ্য ফেরেশতারা থাকবে। ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটারে দেখবে, তারা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান
মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম বলে বলে স্বাগতম জানাবে। মুমিন বান্দা রূহটা নিয়ে যখন প্রথম আসমানে যাবে, ফেরেশতারা স্বাগতম জানাইয়া বান্দাটারে উপরের দিকে নিয়ে যাবে। এ ফেরেশতা বান্দারে কই লইয়া যাও? বলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে একটা পুরস্কার দান করবে। বলে মুমিন কারারে? কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যাহারা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল নেককার মানুষ, এরাই হইল মুমিন, এরাই হইল ঈমানদার। যখন এই কথা বলবে, বলে এই ঈমানদার রে আমার আল্লাহ তাআলা আজকে কি দিয়া জানি সম্মানিত করব। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে ওয়াদি করে দিছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা, মুমিন বান্দা, ঈমানদার বান্দা, মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহ যেই পুরস্কার রেডি করে রাখছি, ওই পুরস্কার কোনো সাধারণ পুরস্কার না। মাবুদ কি পুরস্কার তুমি বলো? আল্লাহ কয় ইনদা রাব্বিহিম, আমি যেই পুরস্কার দিব জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জান্নাতুল আদন নামক পুরস্কার আপনারে আমারে দিবে, কিন্তু আপনার কি মনটা চায় না জান্নাতুল আদন নামক ওই পুরস্কারটা দেখতে কেমন? বলে হে হুজুর চায়, কারণ আপনারা দনকুরার কোনো মানুষ যদি ব্রাহ্মণবাড়িয়া সদরে একটা দোকান ভাড়া নিবেন 10,000 টাকা ভাড়া, আপনি কি দোকান দেখা তারা ভাড়া রাজি হবেন? আপনারা মনে আমার কথা বোঝেন নাই, ওয়াজ বুঝতেছেন তো? আমি জানি না আপনারা কোন লেভেলের ওয়াজ শুনেন। আমি যে ওয়াজ করতেছি, এই ওয়াজ যদি বুঝা থাকেন এটা কাজে লাগবে। কারণ আপনাকে আমি আবারও বলি, ব্রাহ্মণবাড়িয়া শহরে কেউ প্রস্তাব দিল একটা দোকান ভাড়া দেওয়া হবে, ভাই সাহেব দোকানের ভাড়া হইলো 10,000, আপনি কি দেখা ছাড়া তারে ভাড়া দিয়ে দিবেন? দোকান দেখান লাগতো না? যদি যায় দেখেন যে দোকান আছে ঠিক শাটার নাই, ভাড়া দিবেন, আপনার মাল সব চুরি করে লয়ে যাবে, ঠিক না? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ওই জান্নাতে যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে রাখবো, জান্নাতটা দেখতে কেমন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমি নবী না, স্বয়ং আমার আল্লাহ তাআলা জান্নাতের পরিচয় দিয়া দিছে। নবী গো কেমন জান্নাত? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ে আমার শুনো, অন্তরে কানটা লাগে শোনো, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, নবী আমার কয়, উম্মত, ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না, দুনিয়ার নদীর মতো পানি থাকবে না। জান্নাতের নদীতে আবার 4 প্রকারের পানি থাকবে। নবী গো কি বলেন? বলে হ্যাঁ, এক প্রকার পানির নাম হলো কাউসারের পানি। নবী গো ওই কাউসারের পানি কারা পান করবে? কয় যারা আল্লাহ নবীর প্রেমিক আশেক, তারা কাউসারের পানি পান করবে। 2 নাম্বার পানি আছে, ওই পানির নাম হলো সারাবাম তাহুরা, পবিত্র পানি। নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো দুনিয়াতে নেশা করে নাই, তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো আর কি পানি আছে? আমার নবী কয় আরেকটা পানি হলো জান্নাতের লাবান পানি, দুধ। নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আরেক প্রকার পানি আছে জান্নাতের মধু। নবী গো ওই পানি কারা পান করবে? কয় যারা কখনো তাদের জবান দ্বারা মিথ্যা কথা, ফায়সা কথা, গালি গালাজ করে নাই, তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কেমন নিয়ামত আমার আল্লাহ তাআলা জান্নাতে দিব? আমার নবী জানায়া দে উম্মত, ওই জান্নাতে তোমরা তো 1 দিন 2 দিন থাকবা না। নবী গো কতদিন থাকবো? কয় খালিদিনা ফিহা,
ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা, ফিহা আবাদা, ওই জান্নাত থেকে তোমরা বের হতে চাইবা না। নবী গো কেন 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 বের হতে চাইবো না? কারণ ওই জান্নাত বড় আরামদায়ক, বড় মজার জায়গা, বড় নেয়ামতের জায়গা, বরকতওয়ালা জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর আমার আল্লাহরে খুশি করতে পারছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, ওই বান্দাগুলা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবী গো তারা কারা? কয় যালিকা লিমান খশিয়া রাব্বা। আল্লাহর কোরআন বলে দুনিয়াতে আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে যারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহরে কারা ভয় করে? আল্লাহ জানে দে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানায় বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করছে। আমরা দুনিয়াতে বসবাস করি কথা সত্য, কিন্তু আমরা কবরের জন্য কি প্রেরণ করছে আমরা কেউ তাকিয়ে দেখতেছি না। যদি আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও, এমন কিছু দুনিয়ার জমিনে কইরা যাও যে করার কারণে মরার পরে আমার আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অবধারিত থাকে। বাজান রে আমার, হে দনপুরার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর যারা নেককার বান্দা, তারা দুনিয়ার কোনো সাধারণ কাজ কইরা যায় না, তারা দুনিয়া এবং আখিরাতকে পরিপূর্ণ করার জন্য কাজ কইরা যায়। হুজুর কি কাম কইরা যায়? একলে দেন না বাবা, কি কাজ করে একটু মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলার একজন খাস বন্ধু, যার নাম হযরত আব্দুল ইবনে মারুফ রুসাফি, উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বয়স মাত্র 8 বছর বয়স। আমি একদিন আমার মাদ্রাসা থেকে আসার সময় আমি দেখলাম আমার নিজের ক্লাসের একজন বন্ধু, উনি ওনার ঘরের মধ্যে দামি দামি খাবার খাইতেছে। আমি বাড়িতে এসে আমার মার কাছে ডাক দিয়া বললাম, মা গো মা, আমি মারুফ রুসাফি, বহুদিন আমার এই পেটের মধ্যে আমার নফসটারে বালা কোনো খানা দেই না, আপনি কি আমার জন্য আজকে একটু বালা খানা রেডি করবেন? আব্দুল্লাহ মারুফ রুসাফির মা কান্দে আর ডাক দিয়া কয়, ও মারুফ রুসাফি, আমি তোমার জন্য কি খানা রেডি করব? তোমার জন্মের পরে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তোমাকে কোনো ভালো খাবার দিয়া তোমার দায়িত্ব পালন করতে পারতেছি না। আব্দুল্লাহ মারুফ রুসাফি কয়, মা ঠিক আছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি আমার জন্য একটু ভালো খানা রেডি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি খানা রেডি করবে? মার পক্ষে সম্ভব না, কারণ মা সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরে বাবা মারা গেছে। সন্তানদের যে ভালো কোনো খাবার দিবে এমন সামর্থ্য মার। আব্দুল্লাহ মারুফ এই কথা বইলা উনি চলে গেছে। উনি মাদ্রাসায় পড়ালেখা করে বাড়িতে আইসা দেখে মা সুন্দর একটা ডালা সাজাইয়া খাবার দিয়ে উপরে মুরগির গোশত রান্না করে দিয়া রাখছে। আব্দুল্লাহ বড় অবাক, কিরে আমার মা এই মুরগ পাইলো কই? কারণ আমার মার যে সামর্থ্য, এই সামর্থ্য দিয়ে মুরগি কিনা খাওয়ানো আমার মার পক্ষে সম্ভব না। আমার মার যে ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে মুরগির গোশত খাওয়া সম্ভব না। আমার মা যেই পর্দা করে, আমার মা কারোর কাছে ছাইয়া আনবে এমন অবস্থা আমার মার নাই, কারণ ঘরের বাহিরে যায় না। আব্দুল্লাহ মারুফ খাবারের পাত্রের মধ্যে লোকমা দেয় না। আর আমরা যারা হুজুর আছি, আপনারা যারা পাবলিক আছেন, কেউ যদি কোনো খানা সামনে দেয়, জিগা মুদুরের কথা হাই লই একবার নলাটা বইরে ফেটে দিবে। কথা কয় না, কে দাওয়াত দিল চিন্তা করার সুযোগ আমরা মূল্যায়ন নাই। আমরা চিন্তা হলো 200, 500, 1000, 4000, 5000, 10000, 20000, 50000 টাকা দিব। আল্লাহুম্মা আমিন। তার ঘরের খানা মুনাজাতে তার 70 গোষ্ঠীর লেগে দোয়া। কথা ঠিক হইলেও কোন বে ঠিক হইলেও কোন, ঠিক আছে না? এর লাগি আমরা মুল্লারা দোয়া কবুল হয় না। আগে তো ছোটখাটো একজন হুজুরে ধরে না মুরাদ করাইলি তো দোয়া কবুল হয়ে যেত গা।
মেঘ না মানছে ক্ষেতের ভিতরে নামাজ দুই রাকাত ফিরে দোয়া করতে দোয়া কবুল হইত গা। আর ওয়াজ মাহফিল নাসিরনগরে যে পরিমাণ হয়, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোন জেলা আছে যেটাতে তো মাহফিল হয়। আপনার দনপুরাতে পরিমাণ মাহফিল হয়, বহু ইউনিয়নে পরিমাণ মাহফিল হয়। কথা কয় না এমন অবস্থা, কিন্তু দোয়া তো কবুল হয় না। ওয়াজ মাহফিলের অভাব নাই, তবুই ওয়াজ মাহফিল গুলা চলে কেন? কারণ ওয়াজ মাহফিল গুলা যদি না হইতো এলাকার মানুষ গান বাজনা লইয়া ফিরে থাকে। ওয়াজ মাহফিল গুলা যদি না হইতো, এরা মাহফিল না করে দিয়ে একটা বেডি না চাইতো, যদি মেঘ না তুফানও ছুটে যাইতো গা আর ফ্যান্ডেল উড়ে নিত গা, এর মানুষ হইলো মিনিমাম 5,000। কথা কন ঠিক হইলো কন না হইলো কন, ঠিক না বেঠে? তো যেটা হইছে এটা আল্লাহর ফয়সালা, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দেয় না। আল্লাহ আপনাদের সাধ্যে আজকে বৃষ্টি আছে এটা বুঝাইছে। আল্লাহ আপনাদের সাধ্যে আজকে চেহারা বইয়া ওয়াজ শুনবেন, মানি প্লেট কামেরা বইয়া ফকির হইতেন না, মিসকিন হইতেন না, বাদশা হইবেন, আল্লাহ এটা জানে। এর লাগি আপনারা বাদশা সাজাইছে। মারহাবা কইলেন না মনে হয়? আর জোরে কন না মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, উনি খাবার পায়, খাবার মুখে দেয় না, কিন্তু নফস কয় খানার দিকে তাকে আমারে খা তাড়াতাড়ি। কিন্তু উনি ওনার নফসটারে কন্ট্রোল করছেন। উনি ডাক দিয়া কয় মা গো মা, এই মাংস গোশত পাইলেন কই গো মা? এই গোশত তো আপনি আনা সম্ভব না। মা ডাক দিয়া কয় বাবারি, তুমি যখন খাবারের জন্য, তুমি যখন ভালো কোনো খানার জন্য কান্দো, মাগো বাবা, আমাদের ঘরের পার্শ্ববর্তী মানুষ তোমার খাবারের আহাজারি শুই না, তার ঘরের মুরগিটা রান্না কইরা আমাদেরকে দিয়া গেছে, আমি যেন তুমি তলেবুল আলেমরে খাওয়াই। মহিলা একটা হাদিস পড়ছে, কোন তলেবুল আলেমরে খাওয়াইলে আমার আল্লাহর ফেরেশতারা শান্তি হয়, আমার আল্লাহ তাআলা ঠান্ডা হয়, আমার আল্লাহ তাআলা শান্তি পায়, রহমতের ফেরেশতা শান্তি পায়, আমার নবীজির রূহ ঠান্ডা হয়। এই জন্য তুমি একজন তলেবুল আলেমরে ওই ঘরের পরিবার খাওয়াইতে চাইছে। ঠিকই আমি হাদিসে মুবারাকা পড়া দেখলাম, আল্লাহর নবী কয় কেউ যদি কোনো এতিমরে খাওয়ায়, কোনো এতিমরে পড়ায়, অথবা কোনো এতিমের মাথার ভিতরে হাতটা বুলিয়ে দেয়, তার মাথার ভিতরে যতগুলা চুল আছে আমার আল্লাহ তাআলা ওই এতিমের মাথার চুলের সম পরিমাণ সওয়াব হাত বুলাইয়া দেয় না, খানা খাওয়াই না, এবং খানা খাওয়ানেওয়ালা কাপড় দেনেওয়ালা ব্যক্তির আমলনামার মধ্যে দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত এতিম মানুষ আছে, কিন্তু এতিমের দায়িত্ব কেউ নেয় না। ও বাবা, আমার ওয়াজটা সে জায়গায় না। ওই ছেলে ডাক দিয়া কয় আমি একজন তলেবুল আলেম, আমারে সে মুরগিটা দিছে। মাগো মা, আমি ওই মহিলার মুরগিটার ব্যাপারে জানি। বলে বাবা, বয়স মাত্র 8 বছর, মুরগির ব্যাপারে জানো কি? উনি ডাক দিয়া কয় মাগো, আমি যখন ওই মহিলার বাড়ির সামনে দিয়া যাইতাম, মহিলা ঘরের মুরগিটা যখন মুরগির ঘর থেকে ছেড়ে দিত, মুরগিটা দৌড়াইয়া যায়া অন্যের ক্ষেতের সরিষা খাইতো, কিন্তু ওই ক্ষেতের মালিক সেটা জানতো না। ও মা, যেই মুরগি মালিকের অনুমতি যারা অন্য কারোর ক্ষেতের সরিষা ভক্ষণ করে, আমি ওই মুরগির গোশত আমার জিহ্বাতে লাগাইতে পারবো না। মা ডাক দিয়া কয় আল্লাহ, এমন একটা নেককার সন্তান আমার গর্ভে দিছ, মাত্র 8 বছর বয়স, ক্ষুধাভীতি তার ভিতরে এত, সে যেই মুরগি মানুষের খাদ্য খায় অনুমতি ছাড়া এই মুরগির গোশত খাইতে চায় না। সন্তান ডাক দিয়া কয় মা, প্রয়োজনে আমি সাউমে দাউদি রাখবো, মানে একদিন পর একদিন রোজা রাখবো, তবুও কোনো হারাম খাবার আমি আমার পেটে ঢুকাইতাম না। ওই মা ডাক দিয়া কয় আল্লাহ, আমি দোয়া কইরা দিয়া গেলাম, তুমি আমার সন্তানটারে দুনিয়ার একজন বড় মাফের ওলি বানাইও। আমার আল্লাহ এমন কবুল করছে রে বাবা, ওই দোয়ার কারণে ওই সন্তানটা ওই খোরাসান এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে, বলেন কেউ ফিরে না খালি হাতে ওলির দরবারে। আইরে চাইবার মতো চাইতে জানলে, চাইবার মতো চাইতে জানলে অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না ভবে। হায়রে কেউ ফিরে না খালি হাতে অলির দরবারে। ওরে বেলায়েতের অধিকারী
আমরার মুর্শিদ সবাই জানি। আপনারা মুরিদ হইছেন না? সবাই হইছেন মোটামুটি। আব্বাদি মুরিদ হয়ে যায় বলে মুরিদ যদি না হন আপনার দাম কম থাকবো, কারণ মুরিদ হওয়ার আগে আর পরের জীবন এক না। মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দামও বেড়ে যায়। মারাবা কয় না, মুরিদ হওয়ার পর একটা সাধারণ পাবলিকের দামও বাইরে যায়। যদি এই মুরিদ ফিরের সবক মাইনা চলে, কিন্তু এ মুরিদ হইছে গাঞ্জা টানে, এ মুরিদ হইছে খায় সিগারেট, এ মুরিদ হইছে এর বেডি চলে বেফরদা, এ মুরিদ হইছে ঠিক কথা এ পরের হক মাইরা মাইরা খায়। এ মুরিদ কি দামি হইব? ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি। ওরে বেলায়েতের অধিকারী যার যার মুর্শিদ সবে জানি। ওরে চাই যদি গো চাওয়ার মতে, চাও যদি গো চাওয়ার মতে, দিবে তোরে প্রাণ মুর্শিদ মুর্শিদের দরবারে। বলো কেউ ফিরে না খালি হাতে মুর্শিদের দরবারে। বন্ধুরে ওই ছেলেটারে আমার আল্লাহ তাআলা একজন মায়ের গর্ভ থেকে আগমন করার পর মায়ের দোয়াতে আল্লাহর বড় বন্ধু বানায় নিছে। হুজুর কেমনে বানাইছে? ওই আব্দুল্লাহ মারুফ মুসাফির যিনি দোস্ত ছিলেন, ওনার নাম ছিল হযরত জুনায়েদ বাগদাদি। নাম শুনছেন তো? জুনায়েদ বাগদাদির নাম শুনেন নাই? এই জুনায়েদ বাগদাদির দোস্ত ছিল আব্দুল্লাহ মারুফ মুসাফির। আর ওলি যারা, ওলিদের সাথে এক একজনের এক একটা প্রেমের কানেকশন আছে। আর আমরারও সিস্টেম হইলো এই দরবারের মুরিদ, এই দরবারের মুরিদ যে দেখতারেন, এই দরবারের ফির, এই দরবারের ফির যে দেখতারে না, এই দরবারের মুরিদ, এই দরবারের ফির সাহেবরে দেখতারে না। এ পাগল বুঝে না সব দরবারের ফিরের কাছে খোদার রহমত আছে। হের ফির সাহেব এলে মাহফিলে যায়, অন্য দরবারের ফির সাহেব এলে মাহফিলে যায়। এর ফিসা বুঝতে জায়গা এও চলে জায়গা। আসলে বিষয় এটা না। সব দরবারের পীরের কাছে এক একজন আল্লাহর ওলির কাছে এক এক ধরনের রহমত আছে, এক একটা পাওয়ার আছে। বইতে পারলে, সোহবত নিতে পারলে তুমি পাইবা। মসনবী রুমির ভিতর আল্লামা জালালউদ্দিন রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। সোহবতে সালে তোরা সালে কুনাত মানে হলো ভালো মানুষের সোহবতে থাকবা তো ভালো জিনিস তোমার সল ইনকাম হবে, আর খারাপ মানুষের সোহবতে থাকবা তো খারাপ জিনিস তোমার আইবো। বিড়িখুর গাঞ্জাখুর বহুত হিসাব আছে, কিন্তু আব্বা দিরে হক্কানি পীরের কাছে গেলে না রহমত পাইতা, বরকত পাইতা। বিড়িখুরের লগে বইয়া তুমি মুরিদ বিড়ি খাইবা। আচ্ছা আমার একটা প্রশ্ন আর কি, মুরিদ যদি বিড়ি খায়, ফিসাব যদি বিড়ি খায়, মুরিদে গাঞ্জা খাইতো না? কথা কয় না। ফিসাব যদি সিগারেট খায়, মুরিদে গাঞ্জা খাইতো না? ফিসাব যদি বিড়ি ইতলে বইয়া থাকে, মুরিদে বিড়ি ইতলে উঠতে থাকতো না? এটা ফিসাব কেমনে বিড়ি ইতলে বইয়া থাকে? এটা আপনার মনে কষ্ট দিতেছে। বলে হুজুর এটা তরিকত, এটা মারফত। খোদার কসম শরীয়ত লঙ্ঘন করে কোনো মারফত চলে না। কথা মনে বুঝেন না আপনারা? শরীয়ত লঙ্ঘন করে কখনো মারফত চলে? বিড়ি ইতলে দিরে বইয়া থাকে, এটা ফির মনে হয় আপনার কাছে। যেটা সিগারেট খায়, এটা ফির মনে হয় আপনার কাছে? না না, সিগারেট খাওয়া মাকরু। তে মাকরু জানার পরে এ যদি মাকরু কাম করে, মুরিদে হারাম কাম করবো। বলে হুজুর তো হক্কানি পীর চিনতাম কেমনে? হক্কানি পীর চিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কই, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, এটা হক্কানি পীর। পীরের মুখ থেকে সিগারেটের গন্ধ, এটা পীর? আপনার কাছে কষ্ট দিতেছে? ইদানিং আমার একটা ওয়াজ ভাইরাল হইছে, এই ওয়াজ যে করছি, এখন এই ওয়াজ বহু হিসাবরা যে সিগারেট খায় এদিন ছবি লাগাই ছাড়া। আমি কি আজকে কোনো ফিরের নাম কইছি? কারণ এটার লগে যদি কোনো সিগারেট খোর হিসাবের ছবি লাগাই দিয়ে ছাড়া দেয়, আমার কোনো অসুবিধা আছে? এটা ফিরের সমস্যা। কথা কয় না। যার সমস্যা হের গায়ে পড়বো, ঠিক কিনা? যদি এমন কোন পীর কেউ ধরে থাকেন, বেডিয়েত লয়ে বয়ে থাকে, বেডিয়েতের সামনে বেপরদা এমন কোন পীর ধরে থাকেন, পীর সিগারেট খায়, এটা তালাক দেন। কারণ এটা নিজেই জান্নাতে যাইতে পারতো না, আপনারা নিব করতে গিয়ে। হক্কানি পীর চিনার উপায়, পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? এখন আল্লাহরে আপনি দেখছেন নি? আল্লাহর কথা মনে হইব কেমনে? পীর আল্লাহ হইব। পীর কি হইব? আল্লাহ হইব। পীর হারাম খাইতো না, পীর মুরিদের পকেটের দিকে ছায়া থাকতো না। কথা কই। এখন ফির যে মুরিদ গরুটা লয়ে যায়, হেরাই না লগে দিয়া বল। যে মুরিদ একটা হাদিয়া দেয় না, এটা আসসালামু আলাইকুম কয় না, এটা সালাম দিলে জবাবও দেয় না। এটা ফিসাব না, এটা ফিসাব না, এটা ফিসাব না, এটা শয়তান।
আমার প্রিয় মুসলমানেরা শোনো, জুনায়েদ বাগদাদির চিনে না এমন কোন তরিকতপন্থী নাই। মারুফ মুসাফির রাত কি বেশি হয়ে যাইতেছে নাকি? মাত্র 1 ঘন্টা 6 মিনিট হইছে। আরেকটু সময় আমাকে বয়ান করতে হবে। আমি যদি আরেকটু সময় বয়ান না করি হক আদায় হবে না। আরেকটু সময় কি করব? আপনারা কি বসবেন? রাজি থাকলে আমিও রাজি। তবে আমার যাইতে কষ্ট হবে। কষ্ট কেন হবে? ঝড় তুফান হইছে তো, আসার সময় রাস্তায় দেখছি অনেক কিছু। আমি আবার কথা বলে রাখছি আপনাদের থানায়, আমি বলছি আমার জন্য একটু আগায় দেয়, আগানোর ব্যবস্থা করে দেয়। এটা সিস্টেম আছে ভালো। আমি এই জিনিসটা আবার অবলম্বন করি সব জায়গার ভিতরে গেলে। আপনারা যদি আমার সায় দেন, ফির কুন্ডা হক্কানি ফিরে রে, দুনিয়ার মানুষ না শয়তানও ডরায়। আর বহুত ফিসব দেখবেন সন্ত্রাস ফালে। আমরা মনে বুঝতেছেন না কথা? বুঝতেছেন নি? সন্ত্রাস ফালে এমন বহুত ফিসব কথা কয় আছে না নাই? সন্ত্রাসের যেটা নমনম করে আল্লাহর নবীর হাদিস মুবারাকা পড়ে দেখলাম, বুখারীর হাদিস, নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, যেই ব্যক্তি তার শক্তি বাড়ানোর জন্য কোন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত মানে সম্পর্ক রাখে, এই ব্যক্তি আমাদের দলভুক্ত না, মানে মুসলমানে না। মানে নিজের শক্তিশালী করার জন্য সন্ত্রাসের লগে যে সম্পর্ক রাখে, নবী কি কয়? এটা আমাদের দলভুক্ত না, তার মানে এটা মুসলমানই না। কথা কয় না, ঠিক কিনা? এবার এটা বুঝছেন আব্বাজি, এটা মাথায় রাখলে দেমাগে থাকলে ওয়াজ বহুত লম্বা বুঝছেন। আর যদি কোন যে হুজুর না সারা রাত না সারা বছর ওয়াজ করলো কোনো কাম হবে? ওইটাছে না কাম। এটার প্রমাণ আমি পাইতেছি। ওয়াজ মাহফিল কত করি, গত বছর মাহফিল করতে করতে 261টা মাহফিল করছি। রোজার আগ পর্যন্ত গত সিজনে 261টা মাহফিল করছি। করতে 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 দেখলাম মানুষ কয়জন হেদায়েত হয়েছে পাইছি না, কিন্তু 261টা ওয়াজ করতে দেয়া একটা ওয়াজ ভুল হয়েছে আমার। দেখলাম যে একটা লইয়া কিনা ছাড়া নাচছে বাংলার পাবলিক, বাংলার মৌলবীরা। আমি চিন্তা করলাম 261টা মাহফিলে যদি 1.5-2 ঘন্টা করে ওয়াজ করি, 1 ঘন্টা করে ধরলাম, তাহলে 261 ঘন্টা। আমার কি একটা কথা ভুল হইতারে না? ভুল হইতারে না? একটা লইয়া লাফায়। এর জীবনে দেখছি না আমার কোনো ভালো একটা ওয়াজ শেয়ার দিই। এর কোনদিন দেখছি না আমার একটা বালা কবর হাসর জান্নাত জাহান্নাম ফুলসেরাত। আজকে ইমানদারের মরণের ওয়াজ করছি, সুদের ওয়াজ করছি, হারামের ওয়াজ করছি, পুরো আইডি গেটটা দেখলাম না যে আমার একটা বালা ওয়াজ আছে। আমি যখন ভুলটা করি ফেসবুকে লেখে দেখুন ভণ্ড বক্তা, মূর্খ বক্তার কি অবস্থা। আমি কইলাম রে মূর্খ বক্তা, আমার মতো কয়েকটা মাদ্রাসা করে দেখা, তাহলে তোর বন্ডামি এর মূর্খ বাইরিব। আন্ন সব টেহা লইয়া পকেট বড় বানাও, মাদ্রাসা করো না, এর লাগে সুন্নিদের মাথাটি ভাঙতাছে। আমিও এর লেগে কইছি যত মাজার বানছে একটা মাজারের লগে মাদ্রাসা নাই। এখন থেকে যেই মাজারের লগে মাদ্রাসা নাই এই মাজারে দান করা বন্ধ। কারণ এই মাজারের ফিসাবরা টাকা পয়সা লইয়া গরু ছাগল লইয়া নিজের পকেট বাড়ি করছে, এরা মাদ্রাসা করে নাই। যদি মাদ্রাসা করতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসছে, মাদ্রাসায় 200-400 ফুলা বাইন থাকলে লাড়ি লইয়া দৌড়ানি দিলে মাজার ভাঙুন না ফকিন্নির ফুটাইতে টুয়াইও পাওয়া। তাহলে এখন থেকে যেই ফিসাবের মাদ্রাসা নাই এই ফিসাবের হাদিয়া দেওয়া, জোরে কয় না দি, যে ফিসাবের মাদ্রাসা নাই এ ফিসাবের হাদিয়া দেওয়া। আমি আল্লাহ কিন্তু বেড়া মারহাবা কন্যা বেড়ায় ফিসাবের টেহা দেন কি লাগি বলুদের হাদিয়া দেওয়া সুন্নাত। ফিসাবের আমনে মুড়ি দিয়ে হাদিয়া দেওয়া সুন্নাত। ফিসাব আমনে কোনদিন হাদিয়া দিছেনি? ও সুন্নাত খালি মুড়ি দিয়ে পালন করব, ফিসাব পালন করতো না। হিসাব খালি আনিস দিস না। প্রিয় মুসলমান শোনো, যারা শুধু মুরিদের পকেটের দিকে তাকায় এটা পীর না। মুরিদের ভিতরে তো অনেক গরিব আছে, ফির দেয়নি মাঝে মাঝে। এই গরিবদের দিকে কি বড় লোক হিসাবে একটু তাকানোর দরকার না? মুরিদের ভিতরে 10 জন যদি বড় লোক থাকে 1000 করে টাকা লইয়া মুরিদের 10 জন গরিব রেখে দিতে পারে না। কই দেয় না তো, টোকাইয়া পাওয়া যায় না। বাবারে, যারা আপনাদের এলাকার অনেকে আমার এলাকায় যায়, একটু খবর নিয়ে দেখিস বাবা, আমি তোমরার পকেটের টাকা নিয়ে আমার কামে শুধু লাগাই না। এই রমজানেও 450 পরিবারকে বুট ডাল মুড়ি আবার লগে খেজুরও দিয়া দিস। রমজান মাসে রাস্তা দিয়ে যখন ঘুরছি 2 পকেটের টাকার ভান্ডেল রাখছি ফকিরে দিতে, নিয়ত করছি এই টাকা একটা ফকিরও হাত বাড়াইলে কখনো ফেরত দিব না। কি টাকা নিয়ে শুধু আমরা মনে বিল্ডিং বানাই, খালি বাড়ি বানাই, খোদার কসম এই টাকার সওয়াব আপনারা পাবেন।
এই টাকার সওয়াবের অধিকারী আপনারা হবেন, কারণ এই টাকা তো আমার না, এই টাকা আপনাদের, এই টাকা হবিগঞ্জের, এই টাকা পুরো বাংলাদেশের মানুষের, যাদের মাহফিলে আমি ওয়াজ করছি তাদের টাকা। কথা কন না কেন? আমাদের পোশাক দেখেন, গাড়ি চড়ি দেখেন, কি আমার টাকা নাকি? আর আমি আমার বাপ কসাই, কুস্ত কাটে, আমার বাপের টাকা দিয়ে আমার মনে হয় যে আমি এত সুন্দর করে চলতে পারবো? না না, কখনোই সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। যদি আপনারা না চাইতেন, যদি আপনাদের কাছ থেকে না নিতাম, আপনারাও দেন, আমিও আপনাদের থেকে নেই, এটা আল্লাহ ফয়সালা করে যে আপনারা দিবেন, আমি নিব, আবার আমি নিয়ে মানুষকে দিব। মাদ্রাসা চালাবো, আপনাদের এলাকায় যে লোকগুলা, যে একটা লোক আমার সাথে দেখা করছে, আমার মসজিদে 2-3 বার নামাজও পড়ছে, আমার এখানে যে যায় জিজ্ঞেন যে শামীম ব্রাদার এলাকার জিজ্ঞাসা এর মাদ্রাসা কয়টা, ছাত্র কয়টা চলে, এই বছর আমার 25টা ছাত্রের তো আমি নিজে পাঞ্জাবি বানিয়ে দেওয়া লাগছে। মা নাই অথবা বাপ নাই, মা মানুষের ভাই কাম করে, রেডির কোথা থেকে দিছি, আমার আব্বার দিনে হ্যাঁ আপনার তো ফিসাব এমন হইতো কোন যে ফিসাব মুড়িদের দিকে চা, মুড়িদ 100 দিছে, 200 দিছে, মুড়িদ কি এক বছরে ফিসাবের 1000 টাকা দিয়ে দিছে না, 500 টাকা দিয়ে দিছে না, তো ফিসাবের কি 100 টাকা এটা সালামি মুড়িদের উপর উঠছে না? আমার কিন্তু বহুত 2-3 বছর আজকে দরবারের মাহফিল বন্ধ, আমি কোন দরবারের মাহফিলে যাইতাম পারি না, যাইও না, আর ফিসাবরা স্মরণও করে না, দিত না, কারণ আমি বহুত ফিসাবের দরবারে দেয়া হের আর গোমরে ভাস করে দিছি যে এরপরে আমার দেখলে সালামও দেয় না, সালাম দিলে জবাবও দেয় না। অসুবিধা হইতেছে আপনারা বাড়িতে বেরিয়ে যারা শুনতেছো, আপনারা যারা শুনতেছেন, পীর ধরবেন ওই পীর যেই পীরের চেহারার দিকে চাইলে কার কথা মনে হবে? জোরে কন্যা, কার কথা? জুনায়েদ বাগদাদি আর মারুফ মুসাফি দুইজন দুস্থ। জুনায়েদ বাগদাদি একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইছেন, তিনার জীবনী পড়ে দেখলাম তিনি নিজেই বর্ণনা করতেছেন, আমি নামাজ পড়ে বাইর হইয়া দেখলাম একটা শয়তান আসমানের উপর থেকে আমার সামনে আছার খাইয়া বসছে। কি আছার খাইয়া বসছে? আচ্ছা, আল্লাহর ওলিটা কি সাধারণ না অসাধারণ? যেটা শয়তান আছার খাইয়া পড়তে দেয় এটা কোনো সাধারণ ওলি হইতে পারে না, এটা অসাধারণ। যখন শয়তান আছার খাইয়া পড়ছে, জুনায়েদ বাগদাদির ক্ষমতা আছে, শয়তানের সঙ্গে কথা বলতে পারতেন। জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করে, শয়তান আছার খাইয়া পড়লা কেমন? শয়তান কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া জুনায়েদ বাগদাদি গো, আমি কেন কান্দি জানেন? বলে কেন? আমি গেছিলাম আপনার দোস্ত মারুফ মুসাফির কাছে। হুজুর, মারুফ মুসাফির সুনাম সমস্ত এলাকায় হয়ে গেছে। মারুফ মুসাফি এমন ভাবে ইবাদত করে, উনি নাকি ইবাদতের মধ্যে আমার মাওলার লগে কথা বলি। নামাজ তো এমনি কর, নামাজ তো এমনি পড়ে, বেশি উপরের ক্লাস না, মাত্র মেশকাতের বাবু সলাতদের হাদিস, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখতে পাও। যদি আল্লাহরে না দেখো তাহলে তুমি বিশ্বাস না আল্লাহ তোমারে দেখে। শয়তান কয়, এই জুনায়েদ বাগদাদি, আমি তোমার দোস্তর সুনাম শুই না, আমি সহ্য করতে পারি নাই। আমি চিন্তা করলাম তোমার দোস্তর একটু ধোঁকা দেওয়া যায়নি, কারণ যেটা সন্ত্রাস, যেটা গুনাহগার, যেটা দুষ্টামি করে এলাকায় শয়তানি করে, এটার লগে শয়তান থাকে না, এটাই নিজে একটা শয়তান। শয়তান থাকে মসজিদের দরজাত, শয়তান থাকে মাদ্রাসার দরজাত, শয়তান থাকে খানকার দরজাত, শয়তান থাকে ভালো মানুষের আশেপাশে। কারণ শয়তান চিন্তা করে যে এটা লড়সড় করে, গাঞ্জাইয়া বা খায়, সন্ত্রাস করে, এটার লগে কেন থাকতাম, এটা নিজেই তো আমার থেকে বড় শয়তান। মসজিদের দরজায় যায়, কারণ নামাজ যে বেড়া পড়ে, এ বেড়ারে শয়তানের ধোঁকা দিয়া শয়তান বানানোর চেষ্টা করে। কথা শয়তান কইয়া, জুনায়েদ বাগদাদি, আমি ওয়াদা করলাম, কি বলে, আমি ওয়াদা করলাম তোমার দোস্ত মারুফ মুসাফির আমি ধোঁকা দিব, আজকে আসরের নামাজটা পড়তে দিতাম না। এ চিন্তা কইরা তোমার দোস্ত মারুফ মুসাফি যেই অজুখানায় অজু করে, মানে যেই পুকুরে অজু করে, আমি ওই পুকুরের গাটলাটার সামনে যেয়ে বসছি। উনি যখন অজু করতে যায়, আমি ওনার ঘাটটার উপরে যেয়ে বসছি ওনাকে ধোঁকা দেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদিও, আমি যখন ওনার ঘরের সামনে ওনার ঘাটের উপরে দেয়া, ঘাড়ের উপরে দেয়া বসলাম, এমন টাইমে উনি অজু করতে যায় পিছলে পড়ে গেছে। উনি তো একজন আলেম মানুষ, উনি তো একজন বুজুর্গ মানুষ,
পিছলে পড়ার পরে উনি ওনার জামার পানিগুলা ফালায়া উনি আবার ওযু বানায়া উনি সুন্দর করে মসজিদের মধ্যে রওনা করছে। মসজিদে রওনা করার আগে আমি তারে বারবার চেষ্টা করলাম, ধোঁকা দেওয়ার জন্য পারলাম না। আমি তারে যখন পানিতে ফালাইলাম উনি ওনার নামাজ বন্ধ রাখেন নাই, কিন্তু উনি যখন ওযু করে মসজিদে যাবে আমি দেখলাম উনি ওযুটা কইরা ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠাইয়া দিয়া আসমানের দিকে তাকায়া পড়ে কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি যখন কালিমা শাহাদাত পড়ছে পয়রা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইছে। আল্লাহর কসম জুনায়েদ বাগদাদি, তোমার দোস্ত মারুফের আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের ধাক্কা আমি শয়তান সহ্য করতাম পারছি না। আঙ্গুলের ধাক্কাটার লগে আমি শয়তান ওনার ঘাড় থাইকা আসার খায়া তুমি জুনায়েদের মসজিদের সামনে আইসা পড়ছি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া পাক পাঞ্জাতন, জোরে কোন মারহাবা। আচ্ছা, একটা আল্লাহর ওলির শাহাদাত আঙ্গুলের ধাক্কা শয়তান সহ্য করতে পারে? কথা কই না, শয়তান সহ্য করতে পারে? আরে ওযুটারে কেমনে ধোঁকা দিব? ওযুখানার ভিতরে ফালাইয়া দিছে তবু ধোঁকা দিতে পারে না। ওযুখানা থেকে ফালাইয়া মসজিদে যাইবো তবু ধোঁকা দিতে পারে না। শুধু শাহাদাত আঙ্গুলটা কইরা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইয়া এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, শুধু এই কথাটা বলছে। শয়তান ঘাট থেকে লাফ দিয়ে দেয়া জুনায়েদ বাগদাদির মসজিদের সামনে। আমার দোস্ত আছে কই আর তুমি এই হল্লা কই? একজন দোস্ত আল্লাহর ওলির সোহবতে থাকনেওয়ালা বন্ধুর শাহাদাত আঙ্গুলের ধাক্কা সহ্য করতে পারলা না। আচ্ছা, শয়তান জিগায়, ও জুনায়েদ বাগদাদি একটু যে জিগাও না তোমার দোস্ত এই ক্ষমতা ফাইল কু? জুনায়েদ বাগদাদি কয়, আমার দোস্ত এই ক্ষমতা পাইলো কই তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার দোস্ত দুনিয়ার কোন সাধারণ পাবলিকের কাছে এই ক্ষমতা পায় নাই। বলে পাইছে কই? বলে আমার দোস্ত ওনার আম্মা জান যখন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থায় আম্মা জানের মৃত্যুর মাত্র 3 বছর আগে ওনার আম্মা জানের 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজ বুঝেন তো, মানে চলে না, হাঁটতে পারে না, চলতে পারে না। বলে এই ক্ষমতা পাইলো কই? বলে উনার মা উনার আম্মা জান ওই 2টা পাও প্যারালাইজড হয়ে গেছে। ওই হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি ওই 3টা বছর পর্যন্ত আম্মা জানের ইন্তেকালের আগে ওই প্যারালাইজ হওয়া মায়ের পা গুলারে সুন্দর করে তিনি ধৌত করাইয়া দিতেন। উনার মা ছিলেন একজন বুজুর্গ মহিলা। আচ্ছা কোন বাবা যে মহিলা বুজুর্গ হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, নেককার হয়, এই মহিলার সন্তান কি বালা হয় না ফোংরা ফেংরা হয়? আচ্ছা, যে বেডি জামাই রে তুইটাই কইরা গালিগালাজ করে, এ বেডি জিফুত কি বালা হয় না ফোংরা হয়? আমি আপনাদের গাতার্থে ইঙ্গিতে ইশারায় বহুত কথা বলে দিয়ে দিতেছি। আপনারা কি কাজে লাগাচ্ছেন এটা আপনাদের বিষয়। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে শুই না, বাড়িতে যাই এর দূরে আমার কাজে লাগবে। আল্লাহ কবুল করুক, জোরে করুন আমিন। ওই হযরত জুনায়েদ বাগদাদি বলেন, আমার দোস্ত মারুফ মুসাফি এ দুনিয়ার জমিনে এমনি এমনি ওলি হয় নাই। আমার দোস্তর আম্মা জান ইন্তেকাল করার 3 বছর আগে প্যারালাইজড হয়ে গেছে, চলতে পারতো না। কিন্তু তার মা ছিল একজন বুজুর্গ, আবেদা, সালেহা, নেককার, নামাজি, ফরেজগার। তার মা জননী তার আব্বা ইন্তেকাল করার পরে আল্লাহর ইবাদত করত আর তারে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছে। হে শয়তান শোনো গো, আমি তোমার কাছে একটা আবদার জানাই। শয়তান রে, আর কোনোদিন আমার দোস্তরে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আমার দোস্ত তার আম্মা জানের বড় খেদমত করছে। শয়তান জিজ্ঞাসা করে এমন কোন খেদমত করছে যে খেদমতের কারণে ওই আর মারুফ মুসাফি আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে যে মারুফের আঙ্গুলের ধাক্কার এত দাম আমি শয়তান তার কাঁধের মধ্যে থাকতে পারি নাই। এত 100 মিটার দূরে এসে আমি পড়ছি। বলে হের মা যখন অসুস্থ ছিল হে তার আম্মা জানলে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া দিত। ওযু বানাইয়া দিয়া হের মা যখন নামাজ পড়তো তারপর সে মসজিদে নামাজ আদায় করত। শুধু এইটা করত না, তার মার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়তো। তাহাজ্জুদ নামাজ পইরা পইরা ওই সন্তানের জন্য দোয়া করত। দোয়া যখন করত সন্তান তাহাজ্জুদের ওযু বানানোর জন্য উইঠা যাইতো। বাজান রে শোনো, একটু মনোযোগ লাগাইয়া, কোন মা যদি তাহাজ্জুদ পড়া, কোন বাপ যদি তাহাজ্জুদ
তাহাজ্জুদ কইরা তার সন্তানের জন্য দোয়া করে রে, খোদার কসম আমার আল্লাহ তার মা বাবার দোয়া কখনো ফেরত দেন না, সাথে সাথে কবুল করে। হে আমার দনকুরা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এলাকা, আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা তোমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানকে বিদেশ পাঠাইতে চাও, তোমরা যারা তোমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চাও, আমি তোমরার পায়ে ধরি রে মা বাবারা, তোমরা একটু কষ্ট কইরা ফজরের আগে ঘুম থেকে উঠা ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দুই করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্দো আর কইও মাবুদ আমার পুত্রারে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা কইরা দাও, আমার সন্তানটার পড়ালেখার মধ্যে উন্নতি কইরা দাও, আমার পুত্রারে বিপদ থেকে উদ্ধার কইরা দাও। মাবুদ আমি মা তাহাজ্জুদ করি, আমি বাপে তাহাজ্জুদ করি, তুমি না কোরআনে বলছো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবীরে আল্লাহ কইছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ করেন, আমার প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবী কইছে আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আল্লাহ কয় যা চাইবো তা দিব। এই আমার দনপুরের যুব সমাজ, দনপুরা এলাকার পাক পাঞ্জাতনের স্মরণের দ্বিতীয় বাৎসরিক মাহফিলের ভাই বাবারা, আমি সবার কাছে আবদার করি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা জানি না, পর্দার অন্তরালের মা বোনেরা, ঘর থেকে বিপদ আপদ যায় না, মুসিবত যায় না, রোগ যায় না, স্বামী কথা শোনে না, স্বামী ঘরের কাজকর্ম করে ইনকাম করে আনতে পারে না, আমি বলবো তাহাজ্জুদ নামাজ আদায় করো। দেখবা গো মা, ফজরের আগে যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল নামাজ আদায় করো, আমার আল্লাহ তাআলা সব বরকত দিব, রোগ থেকে মাফ করব। ওই মহিলাটা যদিও প্যারালাইজ ছিল, তাহাজ্জুদের মুসল্লার ভিতরে বইয়া বইয়া কাঁদতো, আর আমার আল্লাহ তাআলা তার মায়ের দুয়ার বরকতে তার দুনিয়াতে লোক বিখ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর বন্ধু বানায়া দিছে। বাজান আমার, আমি আপনাদের সবার কাছে আবদার করি, কোনোদিন ওই আম্মা আব্বারে কষ্ট দিয়েন না। ওলি যদি না হইতে পারেন, দেখবেন সম্পদওয়ালা হবে, টাকাওয়ালা হবে, ধন সম্পদ আল্লাহ গায়বী ভাবে দান করবে। আমি অন্য কারোর উদাহরণ দিতে চাই না, শুধু আমার দিকে তাকান। আজকে 1 বছরের উপরে আমার আম্মা জান ঘরে অসুস্থ অবস্থায়, পিএলআইডির রোগী, অপারেশন হওয়ার পর লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না। কিন্তু যখন প্রথম অপারেশন হয়েছে, আমি আমার আম্মা জানের পাশে পাশে ছিলাম। আম্মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইলসের মধ্যে ঘুমাইছি। আম্মা জান ঘুমানোর এক পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। বললে শরম হবে না, আমি আমার এই হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করছি। যেদিন আমি প্রথম আমার আম্মা জানকে আলগি দিছি, আমি দেখছি আমার আম্মা জান চোখের পানিগুলা ছেড়া দিয়া দিয়া কান্দে। আমি জিগাইছি কান্দেন কেন? আমার মা কইছে আমার লাগা তোরা কত কষ্ট করতাছ। আমি মনে মনে চিন্তা করছি, আমরা তো কষ্ট করি না, আমরা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে আপনি কষ্ট করছেন, জন্ম দিয়ে আপনি কষ্ট করছেন, জন্মর পর থেকে এখন পর্যন্ত কষ্ট করতেছেন। জানেননি এখনো মাহফিল থেকে বাড়িতে গেলে আমার খাটের উপরের পাশে যে টেবিল আছে, আমার আম্মা নিজে ফলগুলা নিয়ে সেখানে রাখি। ঈদের দিন সকালবেলা আমার আম্মা, আমি ঈদের নামাজ পড়াইতে যাওয়ার জন্য ঘুম থেকে যখন ডাক দেয়, আমার মা আমার চোখের সামনে আমার খাটে বইয়া বইয়া কান্না দিছে। আমি আল্লাহর কাছে কত কান্না করে করে বলছি, আল্লাহ রমজানে তাহাজ্জুদের মুসল্লায় বলছি, আল্লাহ তারাবির মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে বলছি, আল্লাহ আমি জানি না আমরার কোন গুনার কারণে তুমি আমার আম্মা জানরে অসুস্থ বানায়া রাখছো। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে তাড়াতাড়ি সুস্থ বানায়া দাও। আমার মায়ের জন্য সারা বাংলাদেশে আমার কত ভক্তরা রোজা রাখছে, কত ভক্তরা কোরআন খতম করছে, কত ভক্তরা খতমে তালিল পড়া পড়া আমার মার জন্য দোয়া করছে। আমার বহু ভক্তরা মক্কার কাবা ঘর দইরা দইরা আমার মার লাগে দোয়া করছে, মক্কায় উমরা করে আমার মার লাগে দোয়া করছে, মদিনায় নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আমার মার জন্য দোয়া করছে। আমি বারবার কইছি, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থ বানায়া দাও। আমি খেদমতে কোনো ত্রুটি রাখি নাই, আল্লাহ তুমি আমার আম্মা জানরে সুস্থতার নিয়ামত দাও। ডাক্তারের কাছে বারবার বলছি, ডাক্তার পারলে আমার কাছ থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান। আমি তো 9-10 মাসের ভিতরে আমার আম্মার পেছনে 8-9 লাখ টাকা খরচ করছি, আরো কিছু নিয়ে যান, আমার আম্মারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার জবাব দিতে স্বামীন জায়গায়, টাকা হইলে যদি আপনার মা হাঁটতে পারতো, তাহলে অপারেশনের প্রথম দিন আপনার মা হাঁটতে পারতো। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে, আমি টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাবো হজ করার জন্য। খোদার কসম করে বলি রে মানুষ, ওই আম্মা আব্বার খেদমতের মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বরকত পাইবা। এ মাহফিল
মাহফিল কমিটির ভাইয়ারা, আপনারা যারা টাকা পয়সা দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারক দিয়া এই মাহফিলটারে সুন্দর করে সাজাইছেন, আপনাদেরকে আমার পুরা ওয়াজের সারমর্ম বলি দিয়ে যায়, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে দুরা দুরা মাপ চাইবেন। মানে হুজুর কেন? কারণ মা বাপ মাপ না করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে মাপ করবে না। আমি জানি না দনপুরার মানুষগুলা মাপ চাইবে কিনা, কিন্তু আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমের নিচে সন্তানের বেহেশত। বলে হুজুর মাপ চামু দূরের কথা, ঈদ চলে গেছে আমি আমার মার পায়ে ধরে সালামি করি নাই। না 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 যুবক ভাই, না, আম্মা আব্বার পায়ে ধরে শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি বক্তা হইছি মা বাবার পায়ে চুমা দিয়া, আমি মানুষের কাছে পরিচিত হইছি আম্মা আব্বার পায়ে চুমা দিয়া। যদি তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে পারো, মনে করবা আল্লাহ তাআলা তোমারে কবুল করছে। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়। যদি শোনেন আগামীকালকে দনপুরার কোনো দোকানের মধ্যে কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পাটি ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি মাপ চামু কেমনে, আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না, ইজ্জত বাড়ায় দিবেন আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। দনপুরার মানুষ আম্মা নাই আব্বা নাই চিন্তা করবা না, টেনশন করবা না। আল্লাহর নবী জানায়া দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, চোখের একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না এই বছর ঈদরা কোন ফুতে জানি মা হারায়া বাবা হারায়া আম্মা আব্বা ছাড়া ঈদ কাটাইছে। ঈদের নামাজ পইরা বাড়িতে দেয়া সবাই মা বাবার পায়ে ধরে সালাম করছে, যার মা নাই যার বাবা নাই সে তো সালাম করতে পারে নাই। বাবুদো যাদের মা কবরে বাবা কবরে তাদের পক্ষ থেকে মাপ চাই। আল্লাহ তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদের প্রত্যেকের মা বাবারে মাফ করে দেয়, পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী।